ফাঁস হয়েছে পেন্টাগনের গোপন নথি। তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র। তাইওয়ানকে কেন্দ্র করে যদি যুদ্ধ শুরু হয় তাতে কি যুক্তরাষ্ট্র চীনের কাছে হারতে পারে? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র কি এখন চীনের আধুনিক যুদ্ধ কৌশলের সামনে আর নিরাপদ অবস্থানে নেই? পেন্টাগনের একটি অতি গোপন মূল্যায়ন বলছে, যুদ্ধ শুরুর আগেই চীন মার্কিন যুদ্ধবিমান, বিমান বাহিনী, রণতরী এমনকি স্যাটেলাইট নেটওয়ার্কও অচল করে দেওয়ার সক্ষমতা অর্জন করেছে। এই বিস্ময়কর ও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে পেন্টাগনের ফাঁস হওয়া গোপন নথিতে, যার বিস্তারিত প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। নথিটির নাম ওভারম্যাচ ব্রিফ। এটি তৈরি করেছে পেন্টাগনের অফিস অফ নেট অ্যাসেসমেন্ট। এই নথিতে স্পষ্টভাবে বলা হয়েছে, তাইওয়ান সংকটে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করলে চীনের কাছে তারা পরাজিত হতে পারে। সম্প্রতি যুদ্ধ পরিস্থিতি নিয়ে চালানো একাধিক সামরিক মহড়ায় দেখা গেছে, চীন চাইলে মোতায়েনের আগেই মার্কিন ফাইটার স্কোয়াড্রন, বড় যুদ্ধজাহাজ এবং গুরুত্বপূর্ণ স্যাটেলাইট ব্যবস্থাগুলো অচল করে দিতে পারবে। অর্থাৎ যুদ্ধ শুরুর আগেই আমেরিকার বড় অংশের সামরিক সক্ষমতা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। পেন্টাগনের এই মূল্যায়নে সবচেয়ে বড় যে দুর্বলতার কথা বলা হয়েছে তা হল মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধিক ব্যয়বহুল ও প্রযুক্তি নির্ভর অস্ত্রের ওপর নির্ভরতা। 2021 সালে বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা এই রিপোর্টের সারসংক্ষেপ পড়ার পর ফ্যাকাশে হয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন তৎকালীন উপস্থিত এক মার্কিন কর্মকর্তা। তার ভাষায়, আমাদের হাতে যত কৌশল ছিল, চীনের কাছে তার প্রতিটির জন্য একাধিক বিকল্প প্রস্তুতি ছিল। এদিকে চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে। বেইজিংয়ের অবস্থান 2,30,00,000 মানুষের এই দ্বীপ শেষ পর্যন্ত মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতেই হবে, প্রয়োজনে শক্তি প্রয়োগ করেও। প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক অংশ হল মার্কিন বিমানবাহী রণতরী নিয়ে বিশ্লেষণ। গত 2 দশকে চীন যে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে তা দিয়ে তারা তাইওয়ানে পৌঁছানোর আগেই মার্কিন বিমানবাহী রণতরীগুলো ধ্বংস করতে পারে, এমনটাই দেখিয়েছে সামরিক মহড়া। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আমেরিকার সবচেয়ে নতুন রণতরী USS আরফোর্ডের কথা। প্রায় $13 বিলিয়ন ব্যয়ে তৈরি এই রণতরীটি 2022 সালে মোতায়েন করা হয়। তবে পেন্টাগনের নিজস্ব মূল্যায়ন বলছে, এই রণতরীও চীনের আধুনিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। নথিতে বলা হয়েছে, ভেনেজুয়েলার মতো দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে কার্যকর হলেও এই রণতরী আক্রমণের নতুন রূপে মারাত্মকভাবে অরক্ষিত। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। পেন্টাগনের এই গোপন মূল্যায়নে আরও বলা হচ্ছে, একটি বড় শক্তির সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর যে পরিমাণ ও গতিতে অস্ত্র এবং গোলা বারুদ তৈরি করা প্রয়োজন, যুক্তরাষ্ট্রের সেই শিল্প সক্ষমতা আর নেই। নথির ভাষায়, ওয়াশিংটন, বেইজিং ও মস্কোর তুলনায় দ্রুত উন্নত অস্ত্র তৈরিতে পিছিয়ে পড়ছে, কারণ তারা অতি মহামূল্যবান ও অরক্ষিত অস্ত্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল। ইসরায়েল ও ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে গিয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত ইতোমধ্যেই কমে এসেছে। সম্প্রতি ইরানের 12 দিনের ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে ওয়াশিংটন তার উচ্চতার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 1/4 ব্যবহার করেছে। সব মিলিয়ে পেন্টাগনের এই গোপন নথি একটি বড় প্রশ্ন তুলে দিচ্ছে, আর তা হলো, তাইওয়ানকে ঘিরে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র কি সত্যিই সামরিকভাবে প্রস্তুত, নাকি যুদ্ধের ধরন বদলে যাওয়ায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীও এখন নতুন বাস্তবতার মুখোমুখি। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।